আসসালামু আলাইকুম। বিএনপি সরকার ক্ষমতা আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে দিয়েছে। এরই মধ্যে কিছু কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ শুরু করেছে। কিছু ফ্যামিলিকে কার্ড দেওয়া হয়েছে, কিছু কৃষককেও কার্ড দেওয়া হয়েছে, যেটা সামান্যই। কৃষকদের 10,000 কৃষি ঋণ মৌকুফের ঘোষণা দেওয়া হয়েছে, সেটা যদিও এখনও কার্যকর হয়েছে বলে শোনা যায়নি। খাল খনন, গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন সরকারের এসব কর্মসূচি ফলাও করে প্রচার করা হচ্ছে এবং যারা গিরগিটির মতো রং বদল করে বিএনপির প্রচার যন্ত্রে পরিণত হয়েছেন, তারা এসবকে ব্যাপকভাবে প্রচার করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সাধারণ কৃষকদের কতটুকু উপকার আসছে? এতে কি কৃষকের ভাগ্যের চাকা ঘুরবে? 5 কোটি কৃষকের মধ্যে 50,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ কৃষককে কৃষি কার্ড দিলে কি কৃষক সমাজে কোনো স্বস্তি আসবে? এসব রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি কৃষকের পাশে দাঁড়ানো? ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কয়েক কোটি ফ্যামিলি কতজনকে কার্ড দেবে? 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ ফ্যামিলি কার্ড দিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চলে। এতে গরিব ফ্যামিলির কোনো কাজে আসে না। হাজার হাজার গরিব ফ্যামিলি তো কার্ডবিহীন রয়ে গেছেন। সম্প্রতি হাওড়ে কৃষকদের ধান তলিয়ে গিয়েছিল। জাতীয় সংসদে এমপি ফজলুর রহমান এ নিয়ে আবেগ গণবক্তৃতা দিয়েছেন। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড়ের কৃষকদের জন্য একটি পদক্ষেপ নিয়েছেন। কিন্তু দেশের আলু চাষি, পেঁয়াজ চাষিদের কি হবে? বাংলাদেশ এখন আলুতে স্বয়ংসম্পন্ন। আগে মুন্সিগঞ্জে ব্যাপক আলু হতো, এখন এই আলু রংপুরে চলে গিয়েছে। রংপুরে প্রতি বছর বিপুল পরিমাণ আলু উৎপাদন হচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী এবছর 4,92,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। রংপুর অঞ্চলেই হয়েছে 1,19,600 হেক্টর জমিতে, আর মুন্সিগঞ্জে হয়েছে 34,660 হেক্টর জমিতে। এছাড়াও বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ আলু হয়েছে। সম্প্রতি আমি রংপুরের পীরগাছা উপজেলার শাওলা গ্রামে আমার ছোট ভাইয়ের সাথে কথা বলেছি। ছোট ভাই রফিকুল ইসলাম বিএসসি, স্থানীয় একটি মাদ্রাসার টিচার। চাকরির পাশাপাশি ক্ষেত মজুরদের দিয়ে সে আলু চাষ করে। প্রতি বছর 20 থেকে 30 বিঘা জমিতে আলু করেন। কথা প্রসঙ্গে জানালো, 2 বছরে তার 20 লাখ টাকা ক্ষতি হয়েছে আলু চাষে। প্রতি বছর 20 থেকে 30 বিঘা জমিতে আলু চাষ করেন, তার 2 বছরে 20 থেকে 30 লাখ টাকা ক্ষতি হয়েছে। এবার আলু চাষে প্রতি কেজি আলুতে খরচ পড়েছে 13 থেকে 15 টাকা, অথচ আলু বিক্রি করেছেন 9 টাকা থেকে 10 টাকা কেজি দরে। এছাড়াও বৃষ্টির পানিতে জমি তলিয়ে যাওয়ায় অনেক আলু পচে গিয়েছে। বাধ্য হয়েই লোকসান দিয়ে আলু বিক্রি করেছেন, জানালেন রফিক। তার মতে আলু চাষ এখন কৃষকের গলার ফাঁস হয়ে গেছে। কৃষকদের পাশে সরকার না দাঁড়ালে, কোল্ড স্টোরেজ ব্যবস্থার ব্যাপক উন্নতি না ঘটালে আগামীতে কৃষকরা আলু চাষ করবেন না। রংপুরের অনেক আলু চাষির সাথে কথা হলো, তারা জানালেন কোল্ড স্টোরেজ ভাড়া এত বেশি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রতি কেজি আলুর জন্য কোল্ড স্টোরেজ ভাড়া 8 টাকা থেকে 8.5 টাকা, এটাও সিন্ডিকেটের হাতে বন্দি। এবং ক্যারিং খরচ সব মিলিয়ে 1 কেজি আলু কোল্ড স্টোরেজে রাখলে প্রায় 9 টাকা দিতে হয়। ফলে অনেক কৃষকই এত বিপুল টাকা কোল্ড স্টোরেজে দিয়ে আলু রাখতেও পারতেছেন না। অথচ বাংলাদেশে আলুতে স্বয়ংসম্পন্ন করতে গেলে কোল্ড স্টোরেজে আলু রাখার ব্যবস্থা করাটা জরুরি। আলু চাষিদের মতোই পেঁয়াজ চাষিদের অবস্থা। মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা এইসব জেলায় ব্যাপক পরিমাণ পেঁয়াজ চাষ হয়। এবার পেঁয়াজের দাম একবারেই পড়তির দিকে। ঢাকা শহরেও প্রতি 3 কেজি পেঁয়াজ 80 টাকা থেকে 90 টাকা বিক্রি করা হচ্ছে। 5 কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 150 টাকা। অথচ যারা উৎপাদন করেছে সেই চাষিদের সর্বনাশ হয়ে গেছে পেঁয়াজ দাম পড়তির দিকে। এখানে একটি কথা বলা দরকার, সরকার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড করেছে। এই কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড কি আসলে সত্যিকার অর্থে মানুষের উপকার আসছে? বৈশ্বিক মহামারী করোনার সময় লকডাউনে শেখ হাসিনা 50 লাখ ফ্যামিলিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। 50 লাখ ফ্যামিলিকে ব্যাংকের মাধ্যমে 2,500 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন এবং বিকাশের মাধ্যমে সে টাকাও দেওয়া হয়। কিন্তু দেখা যায় একই এলাকার 15 থেকে 20 জন মহিলার নামে একটি বিকাশ নম্বর। এর কারণ কি? পরে খোঁজ নিয়ে জানা যায় 15 থেকে 20 জন মহিলার নাম দেওয়া হয়েছে, ঠিকানা দেওয়া হয়েছে, তাদের ছবি দেওয়া হয়েছে, কিন্তু তাদের বিকাশ নম্বরটা দেওয়া হয়নি। স্থানীয় টাউট বাটপার, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং আওয়ামী লীগ নেতাদের বিকাশ নম্বর দেওয়া হয়েছে। ওই 20 জন 25 জন মহিলার নামে যে টাকা যে বিকাশে যায়, সেটা খায় স্থানীয় নেতারা, চেয়ারম্যান, মেম্বাররা। শুধু কি তাই, শেখ হাসিনা রাজনৈতিক বাহাবার জন্য গুচ্ছগ্রাম করেছিলেন
গৃহহীনদের ঘর দেওয়ার প্রকল্প গ্রহণ করেছিলেন। সেই ঘর দেওয়ার প্রকল্প তো আরও ভয়াবহ বিপর্যয় ঘটেছে। যার ঘর নাই তাকে ঘর না দিয়ে, যার ঘর আছে তাকে ঘর দিয়ে এবং ঘুষ খেয়ে ঘর দিয়ে এবং ঘর তৈরি করে হস্তান্তরের আগেই ভেঙে পড়ার বহু কাহিনী ঘটেছে। পরে এসব অনিয়ম দুর্নীতির চিত্র নিয়ে ব্যাপক লেখালেখি হওয়ার পর সরকার তদন্ত টিম গঠন করেছিল, কিন্তু অগ্রসর হতে দেয়নি খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। অতএব ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সারা দেশের ফ্যামিলি বা কৃষকের কতটুকু উপকার করবে বা কতটুকু সহায়তা করবে তা নিয়ে সন্দেহ আছে।